তুমি যাও, আমি একটু লাঞ্চটা করি। স্যার এক মিনিট, পালাইছে মানে? কি বলেছে? আপনি কি পালাইছে স্যার? কি কয়ে গেলে তুমি? হ্যাঁ স্যার সত্যি, হেলিকপ্টারে করে পালাইছে স্যার। এর জন্য কত কিছু করছি আমরা, মানুষের মারছি, ফোন করছি, রুম করছি। দর্শন একটা করে ভুল গেল না। কইল না একটা বার আমরা 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 পালাইতে না, আমি কি হবো? আমগো বেইমান। এখন কি করবেন স্যার? পালাইতে হবে। আপনি একটা কাজ করেন স্যার, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেন স্যার। আমি পালানোর হ্যাঁ, ব্যবস্থা করতেছি। লাঞ্চ। তোমার ওই ইলিয়াসের কথা মনে আছে? কোন ইলিয়াস স্যার? ওই যে রিক্সালা। ইলিয়াস বলছিল না যে সামনে লাঞ্চ থাকবে কিন্তু খাইতে পারবো না। দেখো সত্যি সত্যি সামনে লাঞ্চ আছে কিন্তু খাইতে পারতেছি না। আল্লাহর কথা শুনছে, বুঝছো? আল্লাহর কথা শুনছে, আল্লাহ ওর কথা শুনছে। এখন তুমি চাইলেও খাওয়ানোর গলা দিয়ে ঢুকবো না, আমার কথা জড়াই যেতেছে, জানো কি করবো? স্যার আমি একটা উপায় পেয়েছি। এই যে বোরকা, এটা পরে এলো, এটা পড়লে আপনারা কেউ চিনবো না। আর আন্দোলনকারীরা অনেক কাছাকাছি আয়া পড়ছে, আপনি বোরকাটা পরে এলো। তোমরা পালাও, তোমরা দুজনে পালাও, যত দ্রুত পারো পালাও। স্যার পালাও। স্যার আপনি কি করবেন? এইসব প্রশ্নের সময় নেই, পালাও পালাও পালাও, জলদি পালাও। ইয়েস স্যার। চলো। বলো। হ্যালো, আইসো তুমি, সব নিয়ে আসছো যা যা বলছিলাম। সব আন্দাজ করি নাই। এই যে পেঁয়াজটা 200 টাকা কেজি চাই ক। হ্যাঁ কইলাম ওরে যে 1 পোয়া পেঁয়াজ দে, কয় না আধা কেজি নিচে নাকি পেঁয়াজ বেচে না। সমস্যা নাই তো। এই জানো টিভিতে কি দেখছি জানো? কি হয়েছে? প্রধানমন্ত্রী টিভিতে কইছে যে এর বাড়িতে নাকি এ পেঁয়াজ ব্যবহার করে না রান্নায়। চিন্তা করো কত বড় লোক, আমরা কত ছোট ছোট মানুষ, তা আমরা একদিন পেঁয়াজ দিয়ে না খেলে কি হইব? আমি আজকে পেঁয়াজ ছাড়া রান্নি, ঠিক আছে? তুই বিশ্বাস করছিস না? হ্যাঁ, বিশ্বাস করুন না কেন? জায়গা মতো ধরছিস একবারে। শোন একটা কথা কই, এই পৃথিবীর সকল পুরুষদের একটা ইচ্ছা কি, একটা সরল মেয়ে বিয়ে করবো। আমারও আছিল, কিন্তু আমার কপালে আসলে সরল জুটে নাই। কি লেখ বুঝতে পারতেছিস না? হ্যাঁ, কারণ আমার কপালে একটা বেকুব জুটছে। তুমি আমার বেকুব কও কেন? তোরে কি করবো আমি? আরে টিভির পর্দায় যা দেখায় এটা সার্কাস, এটা কেউ বিশ্বাস করে? হ্যাঁ, কেন বিশ্বাস? সার্কাস বিশ্বাস করিস কি লেগে? তুই শোন, আমি তোর সার্কাসের খেলাটা বুঝা দেই। টিভিতে যেটা দেখি এডি হইতেছে ইয়া সার্কাস কেমনে, কারণ পুরো টিভিটা হইতেছে একটা পুতুল, ছোট্ট একটা পুতুল। হ্যাঁ, আর উপরে ক্ষমতাধারী মানুষেরা বয়ে আছে, হ্যাঁ হইতেছে গিয়া বড় পুতুল। এই বড় পুতুলের 2 হাতের লগে এই ছোট পুতুলের মাথা, হাত, পা সব বান্ধ থাকে, বুঝছো? ওদিক থেকে যেমন নড়াইবো এদিক থেকে তেমনি নড়বো। এই যে ব্যবসায়ী উপরে যে চাপা দিল, হ্যাঁ যা দেখ নিজেরা দাম বাড়ায় বয়ে আছে। কোনো আমি সব বড় পুতুল ছোট পুতুল এত কিছু বুঝি না। এই বেটি কিন্তু দেশের জন্য অনেক কিছু করতেছে। দেশে কত উন্নয়ন হয়েছে দেখছো না তুমি? তোরে যদি এখন আমি বুঝাইতে যাই, তোরে লয় স্কুল বানাই দিব, ওই স্কুলে তোরা পড়াই দিব,
আমার এত সময় নাই, তুই আমার যে ইউনিভার্সিটির একটু বুকে ল, আমি আইতেছি কামসা ল। এই তুমি একটু জিরা নাও। ও জিরাইলে খাবি কি? আজকে পেঁয়াজ আনবার পারি না, কালকে দেখবি আলু আনবার পারুম না। আচ্ছা ঠিক আছে সাবধানে যাও। দেখে এদিকে তো কি ঠিকঠাক আছে? হো হ্যাঁ কি কিডনি ঠিকঠাক আছে তো? দুটো তো ঠিক রাখতে হবে, বুঝছস? হ্যাঁ। জিনিসের দাম আরো বাড়লে তোর কিডনি একটা খুলে বেচে দেবো। যাও আমার কিডনি লে যাবো না। এই যাও এই বাবার তো টাটা টাটা আব্বা। দেখছো না আমার কেমনি করে টার্নিংটা লইলো ওই, হ্যাঁ রং রুট দিয়া ভাই ঠান্ডা বাইরে হয়ে গেছে। আসলে কি করবেন কোন, পুরো দেশই তো রং রুটে চলতেছে, বুঝছেন না? আল্লাহ বাঁচাইছে যে আমরা পাউডার হয়ে যাই না ভাই। সুরা পড়েন ভাই, সুরা পড়েন। আল্লাহ বাঁচাই, আল্লাহ।